নমস্কার, গল্পগুচ্ছ বাই সমাজ লেনে আপনাদের স্বাগত। আজকে শোনাবো গোপাল ভাঁড়ের গল্প মহাজনের টাকার থলি। ভদ্রলোক টাকার থলে সহ নৌকা করে নদীর ওপারে যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। তীরে গোপাল ও তার বন্ধুবান্ধবরা দাঁড়িয়েছিল। তারা অনেক কষ্টে ভদ্রলোককে তীরে টেনে তুলতে সমর্থ হয়, না হলে স্রোতের টানে তাকে অক্কা পেতে হতো। কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষার ভরা নদীতে কোথায় তলিয়ে গেল গোপালরা জানতে পারল না। ডাঙায় তোলার কিছুক্ষণ পর ভদ্রলোক জ্ঞান ফিরে পেয়ে গোপালদের গালাগাল করতে থাকেন। আমার নদী থেকে না তুলে যদি টাকার থলিটি তুলতে পারতেন তবে বুঝতুম একটা বাহাদুরি কাজ করেছেন। আপনারা সব অকর্মার ঢেকি, একদম অপদার্থ, এরূপ লোকেদের দু চোখে দেখতে পারি না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে গোপাল বলে, আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহাদেশ করে ফেলেছি, তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ, যার কাছে জানের চেয়ে টাকার থলি বড়, তাহলে আপনার ওই মাংসের ঢিবিকে আমরা স্পর্শও করতাম না। আপনি ঢকঢক নোনা জল খেয়ে টাকার টুংটুং শব্দ শুনতে শুনতে ভবপারে যাওয়া ঢং ঢং বাদ দিয়ে এতক্ষণ শুনতেন। এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল। তো এই ছিল গোপাল ভাঁড়ের আরও একটি হাসির গল্প, মহাজনের টাকার থলি। গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।